নমস্কার, আমি ডাক্তার নবেন্দু গড়াই। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু গড়াই বিএচএমএস এ স্বাগত জানাই। আপনি কি অনেকদিন ধরেই হাঁচি, কাশি, চুলকানির সমস্যা, অর্থাৎ শরীরে যেখানেই চুলকায় সেখানেই লাল লাল হয়ে চাকা চাকা হয়ে ফুলে যায়, চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ার সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছেন এবং এই সমস্যাগুলি মোকাবিলা করতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন? যদি তাই হয় তাহলে হয়তো আপনি অ্যালার্জির সমস্যায় ভুগছেন। তাই আজকে আলোচনা করব অ্যালার্জি সম্বন্ধে। আপনার যা যা জানা প্রয়োজন অ্যালার্জি নিয়ে, সেই সব কিছু নিয়েই আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব অ্যালার্জি কিভাবে হয়, অ্যালার্জি কেন হয় এবং আপনারা অ্যালার্জি শনাক্ত কিভাবে করবেন এবং অ্যালার্জি কিভাবে প্রিভেনশন বা প্রতিরোধ করবেন এবং অ্যালার্জি সমস্যা কমানোর জন্য হোমিওপ্যাথিতে কী কী কার্যকারী মেডিসিন রয়েছে সেই নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। প্রথমেই জেনে নেব অ্যালার্জি কাকে বলে। আমাদের শরীরের বাইরে পরিবেশের মধ্যে বিশেষ কিছু বস্তু, সেটা প্রোটিন হতে পারে বা নন প্রোটিন হতে পারে, এগুলির জন্য আমাদের শরীরে যে অ্যাবনর্মাল প্রতিক্রিয়া হয় তাকেই আমরা অ্যালার্জি বলি। অ্যালার্জির সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন তাদের কিছু তথ্য জানা প্রয়োজন, না হলে আপনারা এই অ্যালার্জিকে মোকাবিলা করতে পারবেন না। অ্যালার্জি খাবার থেকে হতে পারে, যেটাকে আমরা ফুড অ্যালার্জি বলি। আবার আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি তার মাধ্যমে বিভিন্ন পার্টিকেলস যাচ্ছে, ডাস্ট যাচ্ছে, ধুলো বালি যাচ্ছে, যেটাকে আমরা ডাস্ট অ্যালার্জি বলি। সেখান থেকেও অ্যালার্জির সমস্যা হতে পারে। এবারে জেনে নেব অ্যালার্জি হলে আমাদের শরীরে লক্ষণ কি কি হয়। লক্ষণ হিসাবে সাধারণত শরীরে চোখ, মুখ, হাত, পা, শরীরের যেখানে এফেক্টেড হয় সেই জায়গাগুলো ফুলে যায়, চামড়ার উপরে লাল ভাব হয়ে যায়, ফুলে চাকা চাকা দাগ হয় এবং সেখানে অসম্ভব চুলকানি তৈরি হয়, যেটাকে আমরা বলি আর্টেকেরিয়া বা আমবাত। অনেকের আবার শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় বা কষ্ট হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যারা এই অ্যালার্জির সমস্যা নিয়ে ভুগছেন তাদের প্রতিদিন বা কিছুদিন অন্তরই চোখ দিয়ে নাক দিয়ে অনবরত জল বেরোচ্ছে, হাঁচি হচ্ছে, সর্দি কাশি তার সাথে দেখা যাচ্ছে, যেটাকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি। এবারে জেনে নেব এই অ্যালার্জির সমস্যাকে আমরা প্রতিরোধ কিভাবে করব। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের খাবার থেকে অ্যালার্জির সমস্যা হয়, যেমন পুঁই শাক, চিংড়ি মাছ, বেগুন, কুমড়ো, এরকম প্রচুর খাবার রয়েছে যেগুলো থেকে অ্যালার্জির সমস্যা তৈরি হয়। সব থেকে মনে রাখতে হবে যে কার কোন খাবার থেকে অ্যালার্জি হচ্ছে তা কেউই বলতে পারবে না। যে কোনো খাবার থেকেই যে কারোরই অ্যালার্জি হতে পারে। তাই আমরা প্রথমেই বুঝতে পারি না বা ধরতে পারি না যে কোন খাবার থেকে আমাদের অ্যালার্জি হচ্ছে। তাই তাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে যে তাদের কোন কোন খাবার খেলে অ্যালার্জির সমস্যা হচ্ছে বা তাদের এই সমস্যাগুলি বেড়ে যাচ্ছে। তাই প্রথমেই অ্যালার্জির সমস্যাকে প্রতিরোধ করার জন্য আপনাকে এই খাবারগুলিকে চিহ্নিত করতে হবে এবং আপনার খাদ্য তালিকা থেকে এগুলিকে বাদ দিতে হবে। তাই এর জন্য কিছু টেস্ট রয়েছে, তার মধ্যে আপনারা অ্যালার্জি প্রোফাইল টেস্ট করতে পারেন। সেখান থেকে আপনারা জানতে পারবেন বা কনফার্ম হতে পারবেন যে অ্যালার্জি রিয়াকশান কী থেকে হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ধুলো বালি, ডাস্ট, ফুলের রেণু, বিশেষ করে আপনারা যখন বাইরে বেরোচ্ছেন তখন এই অ্যালার্জির সমস্যা বেড়ে যায়। কীরকম সমস্যা হয় না, চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ার সমস্যা, তার সাথে প্রচণ্ড হাঁচির সমস্যা এবং কাশিও হতে পারে। এক্ষেত্রে প্রিভেনশন হিসাবে আপনারা যখন বাইরে বেরোচ্ছেন বা বাইরে গিয়ে কাজ করছেন তখন অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করা প্রয়োজন। তাহলে আপনাদের নাকের মাধ্যম দিয়ে শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে এই ধুলো বালি, ডাস্ট, ফুলের রেণু ইত্যাদি প্রবেশ করতে পারবে না। অনেক সময় আমরা যে কসমেটিক ইউজ করি তার থেকেও অ্যালার্জিক রিয়াকশন হতে পারে।
তাই কসমেটিক ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা নেওয়া প্রয়োজন। এবারে জেনে নেব অ্যালার্জির সমস্যা কমানোর ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিনের সম্বন্ধে। অ্যালার্জি নির্মূল করার জন্য হোমিওপ্যাথিতে প্রচুর মেডিসিন রয়েছে। আজকে জানাবো কোন কোন অ্যালার্জি বিশেষে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন খাওয়া যেতে পারে। প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটি হোমিওপ্যাথিতে অ্যান্টি অ্যালার্জি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। সেই মেডিসিনটির নাম হচ্ছে হিস্টামিনাম। এই হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করলে আপনার শরীরে অ্যালার্জিক রিয়াকশন অনেকটাই কম হয় এবং এর সাথে স্কিন র্যাশ, চুলকানি, হাঁচি, চোখ দিয়ে নাক দিয়ে জল পড়া, কাশি, শ্বাসকষ্টের মতো সমস্যা যেগুলি অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে দেখা যায় বা অ্যালার্জির সমস্যা হলে দেখা যায়, সেই সব লক্ষণগুলির ক্ষেত্রে খুবই উপকার পাওয়া যায়। এক্ষেত্রে হিস্টামিনাম 30 পোটেন্সি ইউজ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো ডালকামরা। ডালকামরার ক্ষেত্রে যাদের সিজন চেঞ্জের সময় অ্যালার্জির সমস্যা বেশি হয়, বিশেষ করে বর্ষাকালে, শীতকালে, ঠান্ডার সময় বা সিজন চেঞ্জের সময় যদি আর্টিকেরিয়া বা আমবাতের মতো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে গায়ে চুলকানি থাকে, লাল হয়ে ফুলে যায়, তার সাথে নাক দিয়ে যদি জল পড়ে, সেক্ষেত্রে ডালকামরা 30 পোটেন্সি খুবই ভালো কাজ করে। এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো এপিস মেলিফিকা। আর্টিকেরিয়া বা আমবাতের সমস্যা, শরীরের চামড়ায় লাল লাল দাগ হওয়া বা লাল লাল চাকা চাকা দাগ হয়ে যাওয়া, তার সাথে প্রচণ্ড চুলকানি এবং জ্বালা থাকে এবং এফেক্টেড এরিয়াতে যদি আপনি ঠান্ডা জল প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনার আরাম বোধ হয়। এক্ষেত্রে এপিস মেলিফিকা 30 পোটেন্সি খুবই ভালো কাজ করে। আবার অনেকের খাবার থেকে অ্যালার্জি হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চিংড়ি মাছ, কাঁকড়া ইত্যাদি খেলে তাদের অ্যালার্জির সমস্যা হয়। এক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুবই ভালো মেডিসিন রয়েছে এবং সেই মেডিসিনটির নাম হলো আর্টিকা ইউরেন্স। দেখা গেছে এই জাতীয় খাবার থেকে যাদের অ্যালার্জির সমস্যা হয়, তাদের এই ধরনের খাবার খাওয়ার পর শরীরে লাল লাল চাকা চাকা র্যাশ বেরিয়ে যায়। এর সাথে প্রচণ্ড চুলকানি থাকে এবং চুলকানি প্রচুর পরিমাণে হয় এবং যেখানেই চুলকায় সেখানেই চাকা চাকা হয়ে লাল লাল হয়ে ফুলে যায়। এই ধরনের লক্ষণ থাকলে আমরা আর্টিকা ইউরেন্স 30 পোটেন্সি যদি ব্যবহার করি, সেক্ষেত্রে খুবই ভালো ফল পাওয়া যায়। আবার অনেকের ক্ষেত্রে ডিম থেকে অ্যালার্জির সমস্যা হয়। ডিম খেলে যদি অ্যালার্জি হয়, সেক্ষেত্রে কার্বোভেজ, নাক্স ভূমিকা এবং সালফার, এই 3টি হোমিওপ্যাথিক মেডিসিন খুবই ভালো কাজ করে। ডিম খাওয়ার পরে যদি গ্যাস অ্যাসিডিটি সমস্যা হয়, স্টুল যেটা হয় তাতে যদি অফেন্সিভ স্মেল থাকে, বমি বমি ভাব থাকবে, বমি হবে এবং পেটে ব্যথা অনুভব হওয়া, এই ধরনের যদি সিমটম থাকে, তার সাথে যদি অ্যালার্জি হয়, সেক্ষেত্রে আপনারা কার্বোভেজ এবং নাক্স ভূমিকা এই 2টি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কার্বোভেজ এবং নাক্স ভূমিকা 2টি ক্ষেত্রেই 30 পোটেন্সি হিসাবে ব্যবহার করতে হবে। আর এক্ষেত্রে 30 পোটেন্সি যদি ইউজ করা হয়, সেক্ষেত্রে খুবই ভালো ফল পাওয়া যায়। এর সাথে যদি গ্যাস্ট্রিকের সমস্যা এবং অ্যালার্জির সমস্যা 2টি একসাথে হয় এবং তার সাথে চুলকানির সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা সালফার 30 পোটেন্সি ইউজ করতে পারি। সেক্ষেত্রে খুবই ভালো ফল পাওয়া যায়। সালফারের ক্ষেত্রে সবসময় নিম্ন শক্তি বা লোয়ার পোটেন্সি ইউজ করাই ভালো, না হলে অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীর সিমটম বা রোগী যে সমস্যা নিয়ে ভুগছেন, সেই সমস্যা অনেক সময় বেড়ে যায় বা অ্যাগ্রাভেশন হয়ে যায়। এবারে যে অ্যালার্জির কথা বলবো তা হলো ডাস্ট অ্যালার্জি, যা খুব বেশি পরিমাণে হয়, আবার অনেকের মধ্যেই এই সমস্যা দেখা যায়। ডাস্ট অ্যালার্জি বা ফুলের পরাগ রেণু থেকে যে অ্যালার্জির সমস্যা হয়, তার জন্য কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ভালো রয়েছে তা এবারে জেনে নেব।
প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো আর্সেনিক অ্যালবাম। ডাস্ট অ্যালার্জির জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধুলো বালি নাক দিয়ে চোখ দিয়ে যাওয়ার পরে অনেক ক্ষেত্রেই চুলকানি হয়, নাকে জ্বালা করে, তার সাথে অনবরত নাক দিয়ে জল বেরোচ্ছে, অনবরত চোখ দিয়ে জল বেরোচ্ছে, তার সাথে হাঁচি হচ্ছে। এই ধরনের লক্ষণ থাকলে আমরা আর্সেনিক অ্যালবাম 30 পোটেন্সি ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে খুবই ভালো ফল পাওয়া যায়। এবারে ডাস্ট অ্যালার্জির জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো লাইপোপার্সিকাম। যাদের ক্ষেত্রে দেখা যায় বাইরে বেরোলেই ধুলো বালি নাকের মধ্য দিয়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নাকের মধ্যে প্রবেশ করে এবং প্রচণ্ড অ্যালার্জি রিয়াকশন হয় এবং তার জন্য তাদের হাঁচি হয়, নাক দিয়ে অনবরত জল পড়ে। এই ধরনের সিমটম থাকলে আমরা লাইপোপার্সিকাম 30 যদি পোটেন্সি ব্যবহার করি তাহলে খুবই ভালো ফল পাওয়া যায়। এবারে ডাস্ট অ্যালার্জির জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো ব্রোমিয়াম। এক্ষেত্রে ডাস্ট অ্যালার্জির সমস্যা তো আছে, হাঁচির সমস্যাও আছে, নাক দিয়ে চোখ দিয়ে অনবরত জল পড়ার সমস্যাও রয়েছে। তার সাথে যদি রেসপিরেটরি সিস্টেমে এফেক্ট হয় সেক্ষেত্রে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়, শ্বাসকষ্ট হয়, বুকে কফ জমে যায়। সেক্ষেত্রে এই ধরনের লক্ষণ থাকলে আমরা ব্রোমিয়াম ব্যবহার করতে পারি। ব্রোমিয়াম 30 পোটেন্সি যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে খুবই ভালো ফল পাওয়া যায়। নাকের অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিস যাকে বলা হয়, বা ডাস্ট অ্যালার্জি বা পরাগ রেণুর জন্য যে অ্যালার্জি হয় তার জন্য লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিতে আরও অনেক মেডিসিন রয়েছে। যাদের ক্ষেত্রে হাঁচির সমস্যা, কাশির সমস্যা খুব বেশি হয়, তার সাথে অনবরত নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোয়, তাদের ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী ন্যাট্রাম মিউট, এলিয়াম সেপা, স্যাভাডিলা, স্যাঙ্গোনেরিয়া ক্যান, আর্সেনিক আয়োডেটাম, ক্যালিবাইক্রোম ইত্যাদি এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি খুবই ভালো কাজ করে। নাকের অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসার জন্য আমি এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি সম্বন্ধে আগেই একটি ভিডিও আপলোড করেছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আই বটনেও দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।